হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বিশ্বকর্মা পুজো, বুধবার। তোমরা সবাই জানো বিশ্বকর্মা পুজো কম বেশি সবাই বাড়িতে পুজো করে। আর প্রতি বাড়িতেই বিশ্বকর্মার পুজো হয়, যেহেতু প্রতিটা বাড়িতেই গাড়ি থাকে, সাইকেল থাকে, কারোর বড় গাড়ি থাকে, বা বাড়িতে কারখানায় মেশিন থাকে, অনেক রকমই বলতে পারো পুজো করে সবাই কম বেশি। তার জন্যে সকাল সকাল উঠে ধোয়া মোছা ব্যাস লেগে পড়েছি কাজে। আর জানোই তো, কাজ মানে কি বলবো, কাজ আর শেষ হয় না, একটা রেখে রাস্তার পাশে বাড়ি তো, তার জন্যে প্রতিনিয়ত ঘর মুছতে, একদিন না মুছলে ঘর ধুলোয় সাদা হয়ে যায়। কারণ রাস্তার পাশে বাড়ি, আমাদের হাই রোডের পাশে বাড়ি না, তবুও আমার ঘরের পিছনে রাস্তা আছে, তবুও যে পরিমাণে গাড়ি ঘোড়া চলে, এক ঝাড় দিতে দিতেই মুছতে মুছতে আমার অবস্থা খারাপ। আর এই এক হয়েছে উঠান, আগে ছিল 2 বিঘা জমির উঠান ঝাড় দিতে হতো, এখন একটু ছোট হয়েছে, এখন একটু অল্প অল্প করে ঝাড় দিতে হয়, তবুও অনেকটা জায়গা। বিয়ের পরের থেকে এসে ঝাড় দিতে দিতেই, ঘর মুছতে মুছতেই আমার কোমর অর্ধেক নষ্ট, কোমর অর্ধেক শেষ। তো যাই হোক, আমার মোটামুটি কাজ বাজ কিছুটা কমপ্লিট করে চান টান করে নিয়েছি। আর গাড়ি আর সাইকেল দুটো ছেলে ধুয়েছে, আর মেশিনটাও পরিষ্কার করে আসছে ও। যেহেতু তোমরা জানো পুকুরে মেশিন আছে, আমার মেশিনেও পুজো করতে হয়। গ্রামের থাকি আমরা, গ্রামের বাড়িতে পুকুরে জল দিতে হলে আমাদের অবশ্যই মেশিন থাকে, এই মেশিনেও পুজো করি। অবশ্যই মেশিনের ভিডিওটা করা হয়নি যেহেতু বৃষ্টি হয়েছে। আর চান দান করে ঘরে পুজো করে আমি নতুন মালা এনেছিলাম। তো বিশ্বকর্মা পুজোয় তো নতুন নতুন মালা দিতে হয় গাড়িকে, তো তার জন্য সুন্দর করে এদের সাজিয়ে নিলাম। আর এদের উপর চড়ে আমরা যেহেতু যাতায়াত করি, তো সবাইকেই বলবো, সবাইকেই ভালো রাখো ঠাকুর। গাড়ি ঘোড়া যারা চালাও সবাই সাবধানে চালিও, বিপদ আপদ থেকে রক্ষা করো সবাইকে। তো এইটুকুই বলবো। আমাদের বাড়ির 3টে সাইকেল। তো আমার এই গাড়ি কেনার আগে, আমার যখন ছেলে 3 বছর বয়স ছিল, তখন আমি রেসিং সাইকেল নিয়েছিলাম। তখন তো ওই সাইকেলটা খারাপ হয়ে গেছে। এখন বর্তমানে 2টো সাইকেল আছে ছেলে 2টো সাইকেল চালায় কম বেশি, একটা স্কুল থেকে দিয়েছে আর একটা ওকে কিনে দিয়েছিলাম সেই সাইকেলটা। তো তাকে ধুয়ে মুছে এখন সিঁদুর দিয়ে পুজো করার জন্য সব কিছু গোছানো আছে। আর এদিকে যা আমাদের অস্ত্র শস্ত্র আছে সেগুলোকে একটু পুজো দিচ্ছি, কারণ সারা বছর তাদেরকে নিয়ে আমাদের কাটাকুটি করতে হয়, তো তার জন্য তাদেরকেও একটু ভক্তি ভরে পুজো করে নিলাম। কিছুদিন আগের ভিডিওতে একটা দাদাভাই আমাকে এসে একটু বাজে কমেন্ট করেছিল, আমার ফ্যামিলি নিয়ে একটু কথা বলেছিলাম তার জন্য। তো আমি বলবো, কারোর সম্বন্ধে কিছু না জেনে কেউ আগ বাড়িয়ে বাজে কমেন্ট করবে না, কারণ শ্বশুরবাড়ির লোক বা আত্মীয় স্বজন কখনো স্বার্থ ছাড়া ভালোবাসে না, ঠিক আছে? একটা কথাই মনে রাখবে, এত ভালোভাবে ভিডিও বানাই তবুও সবার নজর পড়ে, বাজে কমেন্ট করার জন্য রেডি থাকে। তার জন্য যত পারি ভালোভাবে ভিডিও বানার চেষ্টা করি। তো সবাই ভালো